এটা ছিল 31 আগস্টের ভিডিও। যে আমাদের শিলিগুড়িতে সেলিব্রিটি অ্যাওয়ার্ডসটা হয়েছিল, সেখানে যেমন আমাদের মেইন গেস্ট ছিল হচ্ছে ইন্দ্রাক্ষী দে। তো আমিও সবার মতন কী করেছিলাম, সেদিন এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করেছিলাম নেইল আর্টিস্ট হিসেবে। তো এরকম এখানে প্রচুর সব মডেলরা মডেলিং করছিল, সাজিয়েছিল যারা সব মেকআপ আর্টিস্টরা, তো সাজিয়ে সবার মডেলিং হচ্ছিল। আর আমাদের নেলের যে সেটা ছিল সেটা আগের দিন 30 আগস্টে হয়ে গেছিলো, 31 হচ্ছে ওদেরটা হয়েছিল। তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। কিছুদিন থেকে টাইম পাচ্ছি না বলে ভিডিও করা হচ্ছে না, আর আমিও ভিডিও সেইভাবে করে করা হচ্ছে না। যাই হোক, সেজন্য কারো সাপোর্টও পাচ্ছি না। তো প্লিজ সবাই পাশে থেকো, আমিও পাশে থাকবো। আর তো সেদিন খুব মজাই হয়েছিল, কিন্তু আগেরবার মনে হয় আরও বেশি লোকজন ছিল, পার্টিসিপেন্টরাও ছিল। তো এবার অত কেউ ছিল না, জাস্ট ভালো লাগছিল, অত খারাপ লাগছিল না। তো সেই মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে মেন গেস্ট আমাদের ইন্দ্রাক্ষী দে তখন ঢুকে পড়েছিল। দেখো ওকে সবাই এখন সম্বর্ধনা দিচ্ছে। তো এইভাবেই করেই আমরা দিনটি কাটিয়ে নিয়েছিলাম। তো খুব ভালো লেগেছিল তোমাদের ভিডিও পার্ট অফ লাইফ হয়ে গেছে। কারণ মানুষের তো মনে হয় কি একটা সময় অব্দি জিনিসগুলো আমরা করবো উই নিড জাস্টিস, তারপরে মানুষ সবকিছু ভুলে যায়। কিন্তু আমার মনে হয় এই জিনিসটা কোনো মানুষের বলা উচিত নয়। একজন মেয়ে হিসেবে তো আমার কাছে এটা খুবই খারাপ আর খুবই লজ্জিত একটা ঘটনা ঘটেছে। তো আমি অফকোর্স চাই যেন এটার জাস্টিস হোক, এটা আর আমি মন থেকে এটা চাই। আর প্রত্যেকটা মানুষের কাছে এটাই আবেদন যে আমরা যেন আমাদের এই লড়াইটাকে বজায় রাখি, আর আমরা যেন থেমে না যাই। যাই হোক, এটা হয়ে গেল আজকের ঘটনা। তো অবশ্যই আজকে এমন একটা অনুষ্ঠানে এসেছে, এত সুন্দর একটা অনুষ্ঠান। উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা, ধন্যবাদ জানাতে চাই। ডিজিটাল এন্টারটেনমেন্ট ভেঞ্চারের ভুলে গেছি, সরি আপনার নামটাই ভুলে গেছি, হ্যাঁ, সঞ্জয় বর্মন মহাশয়কে, যার আমন্ত্রণে আমি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। আর বিশেষভাবে আমি আরেকটি মানুষকে ধন্যবাদ জানাবো, সেটা হচ্ছে ডালিয়া দিকে, যার এত সুন্দর ম্যানেজমেন্টের জন্য আমি আজকে উপস্থিত হয়েছি। আর এখানে মেকআপ অ্যান্ড মডেলিং অ্যান্ড ডিজাইনিং এর সবকিছু কন্টেস্ট। তো আগামী প্রজন্মকে আমি আমার তরফ থেকে অনেক অনেক। যাই হোক, উনি আসার পরে কী কী এখানে বলেছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই যে তখন আমাদের ট্রফি নেওয়ার টাইমিং চলে এসেছিলো, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এই যে একে একে তারপরে আমরা সব ট্রফি নিতে চলে গিয়েছিলাম। তো দেন ট্রফি দিয়েছিল, এক এক করে সবার হাতে তুলে দিয়েছিল ট্রফি উনি, যে আমাদের গেস্ট ছিল মেন সে। তো এইভাবে আমরা দিনটা স্পেন্ড করেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম ক্যাফে 0353, যেটা এখন রিসেন্টলি খুলেছে মিলনপল্লীতে, রাম ঠাকুর মন্দিরের অপোজিটে। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা দারুণ। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যাবো, তো ফাইনালি আমি চলে গেলাম এই তো প্রিয়াঙ্কাদির সাথে। তো যাই হোক, ভালো লেগেছিলো। এখানে মোমো আমরা অর্ডার করেছিলাম, খেয়েছিলাম। তো আমার সবথেকে বেস্ট লাগছিলো হোয়াইট সস পাস্তা, যেটা আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খেয়েছিলাম, তো প্রিয়াঙ্কাদির জন্যই। তো খুব ভালো লেগেছিলো। দেন কেক টেক নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। এই মোমোটা মোমোটা ভালো লেগেছিলো, জাস্ট অতটা ভালো লাগেনি, কিন্তু ওটাই ভালো লেগেছিলো। চায়ের কোয়ান্টিটিটা এত বেশি ছিল যে আমরা আর খেতে পারছিলাম না। তো যাই হোক, ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।